ইসরায়েল বেশি খাইতে গিয়ে ইরানকে তারা চাইছিল মাটির সাথে মিশিয়ে ফেলতে। ইরানের উপর একটা ভয়াবহ বিমান হামলা চালাবো। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে না না, তোমার এই পাগলামি চলবে না, আমরা যেহেতু কূটনৈতিকভাবে এটাকে আগাচ্ছি, এটা কূটনৈতিকভাবে আমি সমাধান করার চেষ্টা করব। ইরান কিন্তু আপনার দেশে মিসাইল মারবে না, মিসাইল মারবে কিন্তু আমাদের দেশে। আপনারা দয়া করে নতুনভাবে আর যুদ্ধটা কোনোভাবে শুরু করেন না। সারা পৃথিবীতে একটা বন্ধন সম্পূর্ণ দুটো দেশ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। আমরা জানি যে একজন আরেকজনের একেবারে আত্মার বন্ধনে আবদ্ধ, এটা আমরা সামাজিক মাধ্যমে দেখি। কিন্তু আমরা দেখলাম যে আজকে খবরের কাগজে যে বাক বিনিময় বা তর্ক বাকবিতণ্ডা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সাথে। মানে এটা আসলে কারণটা কি? মানে এখন কৌশল শুরু হইলো। আপনি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটার সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা? যেটা 14 জুলাই 2015 সালে চুক্তিটা সম্পন্ন হয়েছিল। আচ্ছা। বারাক ওবামা এবং P5+1 চুক্তিও বলা হয় এটাকে। P5 মানে হচ্ছে পার্মানেন্ট 5, স্থায়ী যে 5টা দেশ, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া। তার সাথে শুধু +1 মানে হচ্ছে জার্মানি। জার্মানিকে যুক্ত করে এই চুক্তিটা করা হয় দেখে এটার নাম হচ্ছে P5+1। এই চুক্তি অনুসারে ইরান কিন্তু আপনার পারমাণবিক অস্ত্র থেকে নিজ থেকে চুক্তির মাধ্যমে পিছিয়ে গিয়েছিল। এবং বারাক ওবামা গত 3 দিন আগে একটা মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলছিলেন যে ওই চুক্তির আন্ডারে থাকার কারণে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম 97% কমিয়ে ফেলছিল, অর্থাৎ মাত্র 3% তার হাতে ছিল। এখন এই চুক্তিটার কিন্তু মোটামুটি খুব শক্তিশালী একটা চুক্তি ছিল। আর এই চুক্তির কারণে ইরান যে সুবিধাটা পেয়েছে, যে ইরানের উপর যে আর্থিক নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা আপনার এই আমেরিকা তুলে দিয়েছিল, যার দরুন ইরান আবার অর্থনৈতিকভাবে খুব আপনার সমৃদ্ধিশালী হওয়া শুরু করছিল। কিন্তু ইসরায়েল এটাকে কোনোভাবে মানতে পারলো না। ইসরায়েল চাচ্ছিল যে ইরান কোনো আর্থিক সুবিধা পাবে না, রাজনৈতিক সুবিধা পাবে না, ডিপ্লোম্যাটিকের সুবিধা পাবে না। ইরান গাজার মতো দুর্ভিক্ষসময় একটা দেশ করে ফেলবে, ইরানকে তারা শুকিয়ে মেরে ফেলবে। গাজাকে তারা যেভাবে একেবারে জীর্ণসার কাঠ বানিয়ে ফেলছিল, সেভাবে ঠিক ইরানকেও তারা বানাইতে চাচ্ছিল। যার দরুন এই চুক্তিটা থেকে এই আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে বের করে আনে হচ্ছে ইসরায়েল। বিভিন্ন ছলে বলে কৌশলে তাকে বের করে নিয়ে আসে। এখন এই চুক্তিটা থেকে যখন তাকে বের করে নেওয়া হয় এবং ইসরায়েলের প্ররোচনা যখন ইরানে আক্রমণ করার পর ডোনাল্ড ট্রাম্প দেখলো যে আসলে আমি একটা ঐতিহাসিক ভুল করে ফেলছি। এখন ডোনাল্ড ট্রাম্প এই টাইপের একটা চুক্তি করার জন্য কিন্তু পাগল হয়ে গেছে। আপনি খেয়াল করবেন, ডোনাল্ড ট্রাম্প বা তার যে জেডি ভ্যান্স, তারা বারবারই বলতেছে ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করতে চাচ্ছে পারমাণবিক পারমাণবিক যে সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা, এটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য একটা চুক্তি চাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি চাচ্ছে। অথচ এই চুক্তি কিন্তু স্ট্রং চুক্তি ছিল, যেটা 97% অলরেডি কাভার হয়ে গেছিলো। চুক্তির ফলাফল তারা মানে অলরেডি সমৃদ্ধ ইউরেনিয়াম কমায় ফেলছিল। সেখান থেকে এই চুক্তিটা ভেঙে আপনার ইসরায়েল বেশি খাইতে গিয়ে, অর্থাৎ ইরানকে তারা চাইছিল মাটির সাথে মিশিয়ে ফেলতে। এটা যখন করতে গিয়ে আমেরিকা বুঝলো যে ইসরায়েলের এটা ঐতিহাসিক ভুলের কারণে আমেরিকা এখানে জড়ায় গেছে। ডোনাল্ড ট্রাম্প তো খুব বড় বিজনেসম্যান, সে বিজনেস পলিসিতে সব কিছু বিবেচনা করে। তার কারণে সে চিন্তা করলো যে আসলে তো ইসরায়েল আমাকে একটা ভয়ঙ্কর ফাঁদে এনে ফেলে দিল। এই ফাঁদে ফেলে দেওয়ার পর এখন এই আমেরিকা চিন্তা করে দেখলো যে তার কিন্তু $60 বিলিয়ন অলরেডি যুদ্ধক্ষেত্রে চলে গেছে, আপনি জানেন। আর এই ইসরায়েলের তো ব্যয় হচ্ছে অনেক, সেটা আলাদা হিসাব। এখন যুদ্ধের লক্ষ্যটা কী ছিল? যুদ্ধের লক্ষ্যটা কিন্তু আমেরিকার এক ধরনের ছিল, ইসরায়েলের এক ধরনের ছিল। আপনার মনে আছে কিনা ইসরায়েল এবং আমেরিকার যে গণমাধ্যমে যে সংবাদগুলো আসতেছিল, আমেরিকার লক্ষ্য ছিল যে ইরানের তেল ব্যবস্থাটা তারা দখল করবে, আর হচ্ছে তাদের এই সমৃদ্ধ ইউরেনিয়ামটা রুখে দিবে, এটাই আমেরিকার লক্ষ্য ছিল। আর ইসরায়েলের লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ করবে। তারপর হচ্ছে তার বিভিন্ন সময় ইসরায়েলের উপর যে তাদের ক্ষেপণাস্ত্র হামলা হয়, এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পুরোটা ধ্বংস করে দিবে, পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করে দিবে। ইসরায়েলের কিন্তু তেলের প্রতি কোনো মোহ ছিল না। তেলের প্রতি মোহ ছিল কার? আমেরিকার। তাহলে আমেরিকার লক্ষ্য এক ধরনের, ইসরায়েলের লক্ষ্য কিন্তু আরেক ধরনের। দুইজনের দুই লক্ষ্যের কারণে কিন্তু এখন তাদের মধ্যে মতভেদ হচ্ছে। আজকে যে ফোন আলাপটা নিয়ে এত বাকবিতণ্ডা হলো, এখানে কিন্তু ইসরায়েল বারবার বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে যে আমরা প্রস্তুত, আমরা চাচ্ছি আগামী সপ্তাহে ইরানের উপর একটা ভয়াবহ বিমান হামলা চালাবো, সুনির্দিষ্ট কিছু কাঠামোতে আমাদের কাছে ওইভাবে সব কিছু রেডি করা আছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে না না, তোমার এই পাগলামি চলবে না, আমরা যেহেতু কূটনৈতিকভাবে এটাকে আগাচ্ছি, এটা কূটনৈতিকভাবে আমি সমাধান করার চেষ্টা করব। দুইটা বিষয় ডোনাল্ড ট্রাম্প জানে। এই মুহূর্তে আপনি জানেন, গত একটা আপনার সাথে বলছিলাম,
আপনার ইরানে কিন্তু 84 দিন যাবৎ ইন্টারনেট বন্ধ, ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় আছে। ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় থাকার কারণে ইরান একটা ধারণা করে নিছে যে ইসরায়েল সুনির্দিষ্ট কাঠামোতে আঘাত করা এখন কঠিন, কারণ তার কাছে আপনার যে তথ্য থাকে, জিপিআরএসের যে একবার সুনির্দিষ্ট তথ্য, এটা পাওয়াটা কঠিন হয় ইন্টারনেট ব্ল্যাক আউট থাকা অবস্থায়। এবং ইরান কিন্তু যার কারণে দেখবেন যে আমেরিকা খুব আপনার তাকে ভয় প্রদর্শন করতেছে, তাকে আপনার বিভিন্ন থ্রেট দিচ্ছে, কিন্তু ইরান এগুলোকে খুব বেশি যে কানে নিচ্ছে ব্যাপারটা আমার কাছে মনে হয় না। আমেরিকা খুব কঠিনভাবে তাকে থ্রেট দিচ্ছে, ইরান সেটাকে নর্মালাইজ করতেছে। এটা নিয়ে আপনার তারা বিভিন্ন বানাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপনার মিমস তৈরি করছে, যে এগুলো হাস্যকর বিষয় হিসেবে তারা মানুষের কাছে উপস্থাপন করছে। কারণ ইরানের টার্গেট এখন 3টা টার্গেট পরিষ্কার করে দিছে, যে আবার যদি আমেরিকা আমাদেরকে আক্রমণ করে আমরা 3টা দিকে আগায় যাব। পারমাণবিক বোমা তৈরি করে ফেলবো, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিব, নতুন যেটা বাব আল মান্দ অর্থাৎ ইয়েমেনের কাছাকাছি যে লোহিত সাগর এবং ইডেন সাগরকে যেটা যুক্ত করছে সেটাও বন্ধ করে দিব। তার মানে, এবং যেটা সর্বশেষ তারা হুমকি দিছে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা প্রত্যাঘাত করব হচ্ছে মিডল ইস্টের যে দেশগুলোতে আপনার আমেরিকার ঘাঁটি আছে, অর্থাৎ আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, যত দেশ আছে সব জায়গায় তারা পাল্টা আক্রমণ করবে। যার কারণে এই আক্রমণটা যখন আমেরিকাকে নেতানিয়াহু ফোন দিয়ে বলতেছিল যে আমরা আক্রমণের জন্য প্রস্তুত আছি, আমরা চাই, আপনি বললে আমরা আক্রমণ করব, তখন আমেরিকা কিন্তু খুব তাকে ধমকের সুরে বলছে যে তোমার প্রস্তুত থাকার দরকার নাই, এটা কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করছি। কারণ আমেরিকাকে অলরেডি সৌদি আরব, ওমান, আরব আমিরাত, কাতার, কুয়েত তারা জানিয়ে দিয়েছে যে আপনারা কোনোভাবে যদি আবার ইরানে আক্রমণ করেন, ইরান কিন্তু আপনার দেশে মিসাইল মারবে না, মিসাইল মারবে কিন্তু আমাদের দেশে, এবং আমাদের সব শেষ করে দিবে। তাই আপনারা দয়া করে নতুনভাবে আর যুদ্ধটা কোনোভাবে শুরু করেন না। যার কারণে এখন এই মতপার্থক্য তৈরি হয়েছে। ইসরায়েল চাচ্ছে যে কোনোভাবে যুদ্ধ তৈরি করতে। ইসরায়েলের জন্য যুদ্ধ তৈরি করলে 2টা লাভ। একটা হচ্ছে তাদের যে রাজনৈতিক স্টেবিলিটি নষ্ট হচ্ছে এখন ভিতরে, এবং আপনার আপনি জানেন ডিসেম্বরে নির্বাচন, নেতানিয়াহুর নির্বাচন হচ্ছে এই ডিসেম্বরে। এই নির্বাচন পর্যন্ত সে যে কোনো ফরম্যাটে যুদ্ধটাকে আস্তে আস্তে টাইনা নিতে চাচ্ছে, কারণ যুদ্ধে থাকলে নেতানিয়াহু বিপুল ভোটে জয়ী হবে। যুদ্ধ অবস্থা আপনার আগেই বলছিলাম যে যুদ্ধ অবস্থা একটা জাতি চরম ঐক্য থাকে যে যুদ্ধ লিডার হিসেবে থাকে তার প্রতি, এটা এই জন্য নেতানিয়াহু চাচ্ছে যুদ্ধ করতে। আর আমেরিকার মানুষ যেহেতু এটা নিয়ে সরাসরি সাফারান না, আপনার যুদ্ধ করলে নেতানিয়াহুর জনপ্রিয়তা বাড়ে, এই জন্য বাড়ে যে 2-1টা মিসাইল গিয়ে যখন আপনার ইসরায়েলে অ্যাটাক করে, তখন ইসরায়েলের মানুষ চিন্তা করে যে নেতানিয়াহুর পদক্ষেপ ঠিক আছে, ইসরায়েলের আক্রমণ করে ওর যে সিস্টেম আছে, ক্ষেপণাস্ত্র সিস্টেম আছে, এটাকে ধ্বংস করা না পর্যন্ত আমরা নিরাপদ না। অর্থাৎ ইসরায়েলের মানুষ নিরাপত্তা ক্রাইসিসে পড়ে, এবং তখন নিরাপত্তা ক্রাইসিসে পড়লে তারা নেতানিয়াহুর পদক্ষেপ যে ঠিক আছে এটা তারা ফিল করে। আর আমেরিকার মানুষ পর্যন্ত কিন্তু ইরান মিসাইল মারতে পারে না, আমেরিকার মানুষ কিন্তু ইরানের মিসাইল পায় না, তার দেশে গিয়ে নিরাপত্তা আঘাত করে না। এই কারণে আমেরিকার মানুষ যেটা ইসরায়েলের যে চাহিদা এবং আমেরিকার চাহিদা ভিন্ন হবে, এই জন্য যে আমেরিকার মানুষ কী পাচ্ছে, তারা যে তেলটাকে $2 দিয়ে কিনতেছে সেই তেলটা এখন $4 কিনতেছে, যে এলপিজিটা আগে $20 দিয়ে কিনতো সেই এলপিজিটা এখন $50 দিয়ে কিনতেছে। তাদের দৈনন্দিন জীবনের যে দ্রব্যমূল্য সেটা দ্বিগুণের বেশি হয়ে গেছে। তাই তারা যুদ্ধটাকে যে কোনোভাবে বন্ধ করতে চায়, এবং যুদ্ধ বন্ধ করলে এটা জনপ্রিয়তা ট্রাম্পের বাড়বে, এটা ট্রাম্প বুঝে। যার কারণে ট্রাম্প যুদ্ধ বন্ধ করার পক্ষে আর নেতানিয়াহু যুদ্ধ কন্টিনিউ করার পক্ষে। এই যে দুজনের মতভেদ, এই জন্যই আজকে এত উচ্চবাচ্য হয়েছে তাদের এই ফোন আলাপে।